চুল পড়া এটিকে আসলে আমরা কখন সমস্যা বলবো? চুল পড়া নর্মাল একটা বিষয়, কারণ হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখবেন যে চুল পড়তে থাকে, সব পেশেন্টই এসে বলবে যে আমার চুল পড়ছে, কয়টা পড়ছে এটা হলো বিষয়। তারা বলে আমি তো গুনিনি। আমরা মনে করি যে যদি কারো 100 থেকে 150টার বেশি চুল পড়ে, বা আমরা একটা টেস্ট করি, দেখা যায় হেয়ার পুল টেস্ট, বলি যে 50টা চুল ধরবেন, এটা ধরে টানবেন, টেনলে ওখানে দেখা যায় হেয়ার বাল্ব সহ যদি 6টার বেশি বা 10টার বেশি চুল থাকে, তখন বুঝতে হবে তার এটা কোনো প্রবলেমের কারণে বা এর পেছনে কোনো কজ আছে। তখন আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি এবং ডিটেক্ট করি যে তার এই চুল পড়াটা কবে থেকে স্টার্ট হলো, এটার সাথে কোনো মেডিকেশন তার চলছে কিনা, কোনো সার্জারি সে করেছে কিনা, বা এটার পাশাপাশি তার কোনো, অনেকেই ডায়েট করে, ক্র্যাশ ডায়েট করে, তখন ক্র্যাশ ডায়েট করলেও কিন্তু হেয়ার ফল প্রচুর পরিমাণে হয়। চুল পড়ার ক্ষেত্রে বয়সের কোনো পরিসীমা রয়েছে কিনা? বয়স বলতে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের ক্ষেত্রেও হতে পারে। হেয়ার ডিজিজটাকে আমরা ভাগ করেছি দুই ভাগে। হ্যাঁ, দেখবেন কারো হঠাৎ করে এক জায়গা থেকে চুল পড়ে যাচ্ছে এবং এক রাতের মধ্যে পরের দিন সকালে দেখবে যে একটা নির্দিষ্ট জায়গা থেকে চুল কম সাদা হয়ে গেছে, এটা এক ধরনের। আবার অনেকের ক্ষেত্রে পুরো মাথা থেকে একটা দুটা বা ডিফিউজ হিসেবে পড়ছে, ওটাকে আমরা বলি ডিফিউজ হেয়ার ফল। আর এক জায়গা থেকে যেটা পড়ে যায় এটাকে আমরা বলি অ্যালোপেশিয়া এরিয়েটা। তো এটা ডাক্তারি ভাষায়, কিন্তু অনেকেই দেখবেন যে এসে বলে যে রাতে তেলাপোকা শুঁকছিল এই জন্য চুল পড়ে গেছে, কিন্তু এটার সাথে সম্পৃক্ততা নেই। এটা একটা অটো ইমিউন ডিজিজটার কারণে কিন্তু হতে পারে, এটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি শুরু হয়। কিন্তু বেশিরভাগ পেশেন্টই দেখবেন যে বাচ্চা আসে যে হঠাৎ করে এক রাতের মধ্যে এক জায়গার চুল খালি হয়ে গেছে। আর এটার পাশাপাশি আরও কিছু ডিজিজ আছে যেটার সাথে দেখবেন অ্যান্ড্রোজেন হরমোনাল ইস্যুস থাকে, যে এক্সেস যদি অ্যান্ড্রোজেন হরমোন হয়ে যায় সেক্ষেত্রে হেয়ার ফলটা বেড়ে যাবে। আবার অনেকের ক্ষেত্রে কিছু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকলেও কিন্তু চুল পড়া বেড়ে যাবে। তো আমাদের যখন আমরা টেস্ট করতে দেই তখন আমরা ওই টেস্ট থেকেই ডিটেক্ট করি যে আসলে কজটা কি। তখন যদি কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি না থাকে বা অন্য কোনো ধরনের কোনো ডিজিজ নেই, বা রেডনেস থাকে না, সোয়েলিং থাকে না, বা হচ্ছে যেই জায়গা থেকে চুল পড়ে যাচ্ছে ওই জায়গাতে অন্য কোনো সমস্যা আছে কিনা, ফ্লেকি কিনা, স্কেলি কিনা, দেখা যায় যে ওই জায়গায় খুশকির মতো থাকে, অনেকে দেখে এসে বলবে প্রচুর খুশকি হয়, খুশকির কারণে চুল পড়ে যাচ্ছে। সবসময় যে খুশকির কারণে চুল পড়ে যায় তা কিন্তু না, খুশকি একটা কারণ, ইটসেলফ একটা কারণ দেখা যায় যে ফাঙ্গাসের কারণে অনেক সময় সেবোরিয়া কিছু ডিজিজ আছে, দেখা এটার কারণে অনেক প্রচুর পরিমাণে খুশকি হয়, তখন চুল পড়ে যায়। আবার সোরিয়াসিসও কিন্তু স্কাল্পে হতে পারে। ওই সোরিয়াসিস হলে কিন্তু অনেক বেশি খুশকি হয়, কিন্তু এটার কারণে যে চুল পড়ে যায় তা কিন্তু না। তার পাশাপাশি আবার আমরা কিছু মেডিকেশন দেখবেন যে অনেকেই কিছু মেডিকেশন বলতে অ্যান্টি ডিপ্রেসেন্ট কিছু ড্রাগ আছে, এগুলো কিন্তু কন্টিনিউ করে, এগুলোর কারণেও কিন্তু চুল পড়ে। অনেক পেশেন্ট চুলের ট্রিটমেন্টও নিচ্ছে, অ্যান্টি ডিপ্রেশনও কন্টিনিউ করছে, সেক্ষেত্রে কিন্তু চুল পড়া কমবে না। আবার অনেকের ক্ষেত্রে কার্ডিয়াক কিছু মেডিকেশন থাকে, বিটা ব্লকার টাইপের, এটাতেও চুল পড়ে। কেমোথেরাপি, আমরা সবাই জানি যে যখন কেমোথেরাপি চলে তখন কিন্তু চুল পড়ে যায়। চুল পড়ার কারণটা আগে ফাইন্ড আউট করতে হবে, কেন চুল পড়ছে, এটার পেছনে কোনো ডিজিজ রেসপন্সিবল কিনা, এবং ডিজিজটা আগে আমার ডিজিজটাকে ট্রিটমেন্ট দিয়ে ডিজিজটাকে কিওর করতে হবে, তারপর আস্তে আস্তে চুল পড়া কমবে।